ভাইয়েরা আমার, মা সন্তানকে মাফ করে দেয়, বস তার কর্মচারীকে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে খুব মহব্বত করে বানিয়েছি। এরে আমার গোলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি আল্লাহ তোমাদেরকে কাদা মাটির থেকে বানালাম। মা বাবার মিলনের মাধ্যমে অন্ধকার ঘরে আমি তোমাকে রাখলাম, একটা অন্ধকার জায়গায় রাখলাম। আলমে আরওয়াহ থেকে আলমে বতন মার গর্ভের ভিতরে রাখলাম। ওই জায়গা থেকে আলমে দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য হায়াত নামক এক দৌলত দিয়ে তোমাকে পাঠালাম। এই দৌলতরা যে কোনো সময় শেষ হয়ে যাবে, এটার কোনো লিমিট কারো জানা নাই, একমাত্র জানেন মহান আল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, নবীজিও জানে না যে আমার হায়াত এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ কাউকে জানান নাই। আল্লাহ বলেন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রে আমার বান্দা বান্দি যখন সামনে এসে হাজির হয়ে যাবে, না ফিরাতে পারবে মা বাবা, না ফিরাতে পারবে স্ত্রী, না সন্তান, না আত্মীয় স্বজন, না মহব্বতের মানুষ, না বন্ধু বান্ধব, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। সকলেই তাকিয়ে থাকবে, তুমিও তাকিয়ে থাকবে। হঠাৎ করে তোমার ভিতর থেকে পান পাখিটা আল্লাহ উড়িয়ে নিয়ে যাবেন। আরে আল্লাহর গোলাম, তওবা নামক একটা বস্তু, তওবার একটা নিয়ামত, তওবা নামক একটা মেডিসিন, ওষুধ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এরে মুমিন, আগের যুগে তাকায় দেখো, আগের যুগের নবীর আমলের তওবাগুলো কত কঠিন ছিল। নবীর আমলের তওবা বড় কঠিন। মুসা পয়গম্বরের জামানার তওবা বড় কঠিন। তওবা করলো, একজনকে হত্যা করে গোপন রাখলো, আল্লাহ গরু জবার মাধ্যমে তওবা প্রকাশ করলেন। যারা তওবা করলো, যারা গুনার ভিতরে লিপ্ত হলো, সকলকে হত্যা করা হলো। একে অপরকে হত্যা করে দাও। বিভিন্ন কঠিন কঠিন তওবা গিয়েছে। এরা মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দুয়ার বরকতে আমাদের উপরে কত বড় ইহসান, দয়া আল্লাহ করেছেন। যারা তওবা করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যারা তওবা করবে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন। মায়ার নবী আমার, এত নিষ্পাপ নবী। আম্মাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এত কেন তওবা করেন? নবীজি কমপক্ষে দিনে 70 বার তওবা করতেন। আল্লাহর রাসূল তওবা করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে। আম্মাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন তওবা করেন, এত কাঁদেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আয়েশা, আল্লাহ আমার পিছনের সামনের পিছনের সব গুনাহ আল্লাহ আমাকে মাফ করেছেন। আরে আয়েশা, শুকরিয়া স্বরূপ কি আমি তওবা করব না? শুকরিয়া তার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ যেন আমাকে এই নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করি। আরে মুসলমান ইমানদার, আমার আপনার কাপড় ময়লা হলে সাবান দিয়ে আমরা ধৌত করে ফেলি। আমার আপনার অসুস্থতা আসলে অসুস্থতাকে দূর করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, এরে আমার উম্মতা, তোমরা যখন গুনাহ করে ফেলবে, ভুলবশত যখন তোমাদের দ্বারা আল্লাহর নাফরমানি হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে রুজু হয়ে গুনাহ মাফ চাও, তওবা করো, আল্লাহর কাছে নত স্বীকার করো। আল্লাহর রাসূল ফরমান, এমন যদি তুমি করতে পারো, আল্লাহ পাক তোমার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরে মুমিন, তবে এখন হয়তো সময়, এমন একটা দিন আসবে, আমি যদি অসুস্থ হয়ে যাই, হতে পারে রুটঘাটে অ্যাক্সিডেন্ট, আকস্মিকভাবে আমি দুনিয়া থেকে চলে গেলাম, তওবা করার মতো সুযোগ আমার হলো না। এরে মুসলমান ইমানদার, তওবা কেমন সম্পদ? আল্লাহর নবী ফরমান, ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী ফরমান, যখন কোন বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তার গুনাহ এমন ভাবে মাফ করে দেয়, মায়ার নবী ফরমান কামান লা যামবা লা, মনে হয় ওই বান্দা বান্দির আমলনামায় কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। আরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে বান্দার তওবাটা কবুল করার জন্য একটা গ্রহণযোগ্যতা আছে। রে মুমিন, যখন আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ বলেন বান্দা তওবা করলে আমি আল্লাহ খুশি হই। বান্দা তওবা করলে, নত স্বীকার করলে আমি আল্লাহ খুশি হই। শুধু খুশি হই তাই নয়, বান্দার তওবাকে আমি এমনভাবে কবুল করে নেই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, বান্দা ভুলবশত তুমি গুনাহ করে ফেলেছ, নামাজ বাদ দিয়েছ, রোজা বাদ দিয়েছ, মাল ছিল হজ করো না, এখন হজ করার ইরাদা করেছ, পিছনে মাল ছিল যাকাত দাও নাই, এখন তুমি যাকাত দিতে চাও, তুমি আল্লাহর হুকুম মানতে চাও, তুমি নবীর তরিকায় চলতে চাও, তুমি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর রঙে তুমি রঙিন হতে চাও, তুমি আল্লাহর নবীর সুন্নাত দ্বারা জীবন সাজাইতে চাও, তোমার বাহ্যিক অভ্যন্তরীণ দুনো দিক পবিত্র করতে চাও। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে তওবা করবে, ভুলবশত যখন তোমার গুনাহ হয়ে যায়, এরপরে যখন তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাটা এমনভাবে কবুল করে নেই। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যখন আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তওবা কবুল করে নাই, তওবা কবুল করে এমনভাবে আমাকে আপনাকে পরিষ্কার করে দেয়, যেমন সাবান লাগালে কাপড় পরিষ্কার হয়ে যায়, যেমন ঔষধ খেলে শরীর সুস্থ হয়ে দেহ বডিটা ভালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার বান্দা বান্দি, যখন তোমরা গুনাহ করার পর আফসোস জাগে, হায় আমি করলাম কি, আল্লাহর নাফরমানি আমি কেন করলাম, কেন এতদিন পর্যন্ত নামাজ আমি বাদ দিলাম, কেন গুনার কাজে থাকলাম, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া আল মালিকের হুকুম কেন লঙ্ঘন করলাম, মায়ার নবীর সুন্নত অনুযায়ী কেমন জীবন সাজাইলাম না, এমন কেন আমি হয়ে গেলাম। আল্লাহ আমি আপনার কাছে নত স্বীকার করলাম, তওবা করলাম, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা যখন তওবা করিয়া চোখের পানি ফেলে, এ দুনিয়ার বান্দা বান্দি চোখের পানিগুলো যখন পড়া শুরু করে, গালে আসার আগে আমি বান্দার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমি আর আপনি কেন তওবা করব না? নবীজি তওবা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তওবা করেছেন। মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, শয়তানের ধোঁকায় পড়িয়া তওবা করলো, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করলো, এরপরে তওবার জন্য মায়ার নবীজির কাছে আসলো। আল্লাহর নবীর কাছে মসজিদে নববীর ভিতরে আসিয়া মাইজ ইবনে মালিক আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। মাইজ ইবনে মালিক আনসারী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ইন্নী জানাইতু। ডান দিক থেকে মাইজ বলে, নবীজি বাম দিকে মুখ ঘুরায় নেয়, বাম দিক থেকে বলে পিছনে, সামনে, চতুর্দিক থেকে মাইজের একটাই দিলের ভিতরে ব্যথা।
আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, কবর হবে জাহান্নামের আগুন, কবরে যাবে জাহান্নামের আগুন দিয়া, কবরটা হবে জাহান্নামের টুকরা। ওই জায়গায় আমি বিপদে পড়লে না আমার স্ত্রী আছে, না আমার বাবা আছে, না আমার আত্মীয় স্বজন, না আমার সন্তান, কেউ তো কবরে নাই। মায়ার নবীও তো কবরে থাকতে পারবে না, কবরে তো আমাকে হেফাজত করতে পারবে না। মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো মায়ার নবীকে চতুর্দিক থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি গুনাহ করেছি, আমাকে তওবা করান, আমাকে তওবা করান। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা লক্ষ্য করে শোনো, মাইজের বিষয়টা তোমরা তদন্ত করতে থাকো। সমস্ত সাহাবীরা তদন্ত করে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা, মাইজ যা বলেছে সব সত্য। আল্লাহ রাসূল বললেন, তাহলে তওবার সিস্টেমটা চালু করে ফেলো, কারণ বিবাহিতদের তওবার সিস্টেম একরকম, আর যারা অবিবাহিত তাদের তওবার সিস্টেমটা ছিল আরেক রকম। মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিবাহিত, বিবাহিত ছিলেন, বিবাহ করার পরেও শয়তানের ধোঁকায় পড়িয়া মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার মতো গুনার ভিতরে শয়তানের ধোঁকায় লিপ্ত হয়ে গেলেন। গুনাহ করার পর চিন্তা করলেন, হায় আমি করলাম কি? আল্লাহর নবী বললেন, মাইজকে বালুর ভিতরে, মরুভূমির ভিতরে কোমর পর্যন্ত তার মাটির ভিতরে গেড়ে ফেলা, মাটির ভিতরে কোমর পর্যন্ত ঢুকাইয়া মাটি দিয়ে চাপা দিয়া দিল। এরপর সাহাবীদেরকে বলল, তোমরা এক এক করে পাথর নিয়া মাইজকে তোমরা নিক্ষেপ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত মৃত্যু কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিক্ষেপ করো। এত কঠিন তওবা তখনকার আমলে ছিল। এর মুসলমান ইমানদার, মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করতেছে, কেউ বা চোখের ভিতরে মারে, কেউ বা মুখে, কেউ বা কপালে, কেউ বা শরীরের ভিতরে। যেই জায়গায় ধারালো পাথরগুলো লাগে সেই জায়গা থেকে ফিনকে দিয়ে রক্ত বের হয়। মায়ের চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর মনের ভিতরে তৃপ্তি নাই। ওগো দয়ার মালিক, মরণের আগে গুনাহ থেকে তওবা করে একদম ফ্রেশ হয়ে কবরে যাইতেছি, আল্লাহ আমার তওবাকে তুমি কবুল করে নাও। সাহাবীরা একে একে পাথর নিক্ষেপ করে, শেষ পর্যন্ত এক সাহাবী যখন পাথর নিক্ষেপ করলো, ওই পাথরের আঘাত এত সজোরে মাইজের শরীরের ভিতরে লাগলো, ফিনকি দিয়ে রক্ত আসিয়া আরেক সাহাবীর শরীরে ভরলো। লাগার সাথে সাথে সাহাবী বলে, হায়, একটা জিনাকারের রক্ত আমার শরীরে আসে লাগলো, হায় আফসোস। আল্লাহর নবী, মিশ্র নবী, মায়ার নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, এই আমার সাহাবী, মাইজের তওবা এত খাটি দিলে মাইজ তওবা করেছে, তুমি কেন এই কথা বললা? তুমি কি জানো মাইজের তওবাটা কেমন ভাবে কবুল হয়েছে? আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। মাইজ ইবনে মালিক আনসারীর তওবা কেমন কবুল হয়ে গেল? আল্লাহর নবী ফরমানে, আমার সাহাবীরা শুনো, মাইজ ইবনে মালিক আনসারীর তওবাটা এমন ভাবে কবুল হয়ে গেছে, তার তওবাটা যদি এক জায়গায় করিয়া মদিনার ভিতরে যত মানুষ আছে সব মানুষকে যদি আমি বন্টন করে দেই, পুরা মানুষের সব গুনাহ মাফ হওয়ার জন্য মাইজের তওবাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মাইজ ইবনে মালিক আনসারী তওবা করেন, ফ্রেশ হইয়া কবরে যায়। আমি আর আপনি কেন তওবা করব না? আমি আর আপনি যখন তওবা করবে, ইস্তেগফার করব, আয় আল্লাহ আমার গুনাহ আপনি মাফ করে দেন, আমি কোনোদিন আর গুনাহ করব না। আল্লাহ, গুনার পরিবেশে যদি কোনোভাবে পড়ে যায় তাও গুনাহ করব না। আয় মালিক, আমি আর গুনার কাছেও যাব না। অতীতে যা হয়ে গেছে, ভবিষ্যতে আর আপনার হুকুমের নাফরমানি করব না, আপনার হাবিবের সুন্নতের নাফরমানি করব না, হারাম খাবো না, সুদ বলো, ঘুষ বলো, অন্যের হক বলো নষ্ট করব না, অন্যের সাথে খারাপ আচরণ করব না, কারো সাথে মিথ্যা কথা বলবো না, কারো কাছে অপবাদ দিব না, কারো কাছে ছলছুতরি করব না, সব
সব গুনাহ থেকে যখন আমি আর আপনি তওবা করব, আল্লাহর নবী ফরমান যখন একটা বান্দা বান্দি তওবা করে আল্লাহ তাকে 15টা নিয়ামত দান করেন। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান ইমানদার, 1 নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আর আপনি যখন নত স্বীকার করে আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর আপনার নাফরমানি করব না। আল্লাহ বলেন তওবাটা কবুল করিয়া আমি ওই বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দার হক থাকলে এটা আমি আল্লাহ মাফ করি না। তুমি বান্দার হক নষ্ট করেছো, তার কাছে গিয়ে মাফ চাও। কারো কাছে ঋণী আছো, তুমি তার ঋণটা পরিশোধ করে দাও। কারো গাছের ফল খেয়েছো, তার কাছে মাফ চাও। কারো হক নষ্ট করেছো, হক ফিরিয়ে দাও। দেওয়া সম্ভব হলে ফিরিয়ে দাও, আর না সম্ভব হলে তার কাছে গিয়ে তুমি মাফ চাও। একটা হলো আল্লাহর হক, নামাজ পড়লাম না, মাল ছিল যাকাত দিলাম না, মাল ছিল হজ করলাম না, আমি রোজা করলাম না, আল্লাহর হক বলতে যা বোঝায় এগুলো নষ্ট করেছি। আল্লাহ বলেন তওবা কর বান্দা, আমি এগুলোর সাথে সাথে মাফ করিয়া দিব। আর যদি তুমি বান্দার হক নষ্ট করো, টাকা মাইরা খাইছ, তুমি কারো কাছে মিথ্যা কথা বলো, বান্দার হক যদি তোমার দ্বারাই নষ্ট হয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান ওই বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না। কত বড় কঠিন, অথচ আমরা এই কঠিনটারে সহজ মনে করে চলতেছি। অন্যের হক আমি আর আপনি নষ্ট করে দিলের ভিতরে কোনো অনুভূতি নাই। টাকা মাইরা খায় ফেলাই, ঋণ দিলে ঋণ পরিশোধ করি না, অন্যের হক নষ্ট করি, সুদ খায়, ঘুষ খায়, যত হারাম কাজ জিনার ভিতরে আমি আর আপনি লিপ্ত। এরে মমিন, হায়াতের জিন্দেগি তো কখন শেষ হবে বলা যায় না। এই তো কয়েকদিন আগে এক বক্তা বয়ান করতেছে, বয়ান করতে করতে তেজের ভিতরেই শুয়ে মারা গেল। কত মানুষ শুটঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তোমার কাছে যদি বান্দার হক থাকে, কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা? তোমার যত নামাজ কালাম রুকু সেজদা, তোমার যাকাত, তোমার হজ, তোমার নামাজ ইবাদত যা আছে সব কিছু পাওনাদারকে হাসরের ময়দানে দিতে হবে, তাছাড়া মাফ নাই। হাসরের ময়দানে বলবে আল্লাহ আমি গরিব, আমার হক অমুক ধনী মানুষে নষ্ট করেছে, তার ক্ষমতার জোরে আমি তার সাথে পারি নাই। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি সূরা কাহাফে বলেছি আমি কারো সামনে জুলুম করব না, কোন বান্দার ওপর আমি জুলুম করি নই। এরে বান্দা, তুমি আমার কাছে মামলা দায়ের করেছো, 100% সঠিক বিচার পাইবা। ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে ধরে আনা হবে, আনার পর বলবে তার হক দিয়ে দাও, টাকা দাও, জমি দাও, যা নিয়েছো দিয়ে দাও। বলে আল্লাহ আমার কাছে তো হাসরের ময়দানে কিছু নাই। বান্দা তুমি তার নেক দিয়া দাও, তোমার সব নেক পাওনাদারকে দিয়া দিতে হবে। দেওয়ার পর আর যদি বাকি থাকে টাকা বলবে। যেমনই ভাবে ধরেন একটা উদাহরণ, সাপোজ 10টা টাকা মাইরা খাইছেন, বললো আল্লাহ 10 টাকা খাইছে, তার নেকি দিয়া তো তোমাকে নেকি তাকে দিয়ে দাও, দিল নেকি 5 টাকার, আরো 5 টাকা নাই। এই বান্দার যত গুনাহ আছে তুমি তাকে দিয়ে দাও, সব গুনাহ দিয়া সে ফ্রেশ হইয়া একদম সোজা জান্নাতে চলে যাবে। আপনার রুকু সেজদা নামাজ, এরে মুমিন, অন্যের হক নষ্ট করাটাই বেটাগিরি মনে করি। মানুষকে ঠকাতে পারলে আমি বাহাদুর। কয়দিন বাহাদুরি করবা? নমরুদের মতো বাহাদুর জমিনে আসিল, এই বাহাদুরকে আল্লাহ জমিনে দশায় দিয়েছেন। ফেরাউনের মতো বাহাদুর তুমি হতে পারো নাই। লম্বা জিন্দেগির হায়াত পাইয়া খোদা দাবি করিয়া চলেছে, এরপরেও আল্লাহ তাকে ছাড় দেয় নাই। ইঁদুরের মতো লোহিত সাগরের ভিতরে চুবাইয়া মারছে। দুনিয়ার কত সাম্রাজ্য, কত সৈনিক ছিল তার, কত লোক, কেউ তাকে বাঁচাইতে পারে নাই।
এজন্য ভাইরা আমার, তওবা হবে দুই প্রকার। একটা হলো আল্লাহর হক, নামাজ পড়লাম না, রোজা করলাম না, যাকাত দিলাম না, হজ করলাম না, এইগুলো যদি নষ্ট হয়ে যায়, আমি আর আপনি আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ মাফ করে দিবেন। আর একটা তওবা হলো বান্দার হক। অমুক আমার কাছে 5টা টাকা পাবে, অমুককে তো আমি গালি দিয়েছিলাম, কষ্ট পেয়েছে, অমুককে তো আমি একটা থাপ্পড় দিয়েছিলাম, ফিরা দিতে পারে নাই, আমার ক্ষমতা ছিল। এই বুঝিয়া যদি তার কাছে মাফ চাও, আল্লাহ খুশি হবে, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। তুমি মরণের সময় আনন্দের সাথে জান্নাত দেখিয়া মরবা। মরণের পর যখন তোমাকে কবরে রাখা আসা হবে, ওই ছোট্ট কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। চিল্লায়া সুবহানাল্লাহ বলেন। এরা মুসলমান ইমানদার, তওবার 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার ফজিলত, মানায়ের নবী বলেন, যত প্রকার বালা মুসিবত তোমার কাছে আসতো, মাল ধ্বংস হওয়া, রুটঘাটের বিপদ আপদ, অসুস্থ হওয়া, ঘরে পড়ে থাকা, যত প্রকার বিপদ তোমাকে স্পর্শ করার ছিল, যখন তুমি তওবা করবা, রোনাজারি করবা, আর বলবা আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি সারা আপনার মতন আমি সারা আপনার বহু বান্দা আছে, কিন্তু আপনি সারা আমার আর কোনো মালিক নাই। কার কাছে যাব, কার কাছে গিয়ে বলবো আমাকে আপনি মাফ করেন? দুনিয়ার আর তো কেউ নাই। ওগো দয়ার মালিক, আপনি আমাকে মাফ করে দেন। বান্দা যখন তওবা করে, আল্লাহ 2 নাম্বার ফজিলত তাকে দান করেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। এরে মুসলমান ইমানদার, এইভাবে চলতে চলতে তওবার ফজিলত। 3 নাম্বার রিজিকের ভিতরে বরকত হয়, 4 নাম্বার পরিবারের ভিতরে শান্তি আসে, 5 নাম্বার শরীরের ভিতরে ইমানি তাকত আল্লাহ বাড়ায় দেয়, ইমানি জোর বেড়ে যায়, 6 নাম্বার হৃদয়টা স্বচ্ছ হয়ে যায়, 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, 8 নাম্বার যত প্রকার বালা মুসিবতের অযথা চিন্তা ব্রেনের ভিতরে ঘোরাফেরা করে আল্লাহ সব দূর করে দেয়। 9 নাম্বার রহমতের বৃষ্টি নাজিল হয়। আরে মুসলমান ইমানদার, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কওমের এসে বলল, ওগো মূসা পয়গম্বর, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমিটা খরা হয়ে গিয়েছে, আমরা ফসল করতে পারি না, অভাব অনটন লেগে গিয়েছে, পশু পাখি খাইতে পারে না, সন্তানগুলো খাইতে পারে না, মা দুধ খায়, মাস খাইতে পারে না, সন্তান দুধ পায় না, এমন একটা মুসিবতের ভিতরে আমরা পড়লাম। মূসা কালিমুল্লাহ বলল, তোমরা ওয়েট করো, আমি আসতেছি। তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে, মালিক এমন একটা মুসিবত কেন দিলা, এই মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ বলল, মূসা যাও, ইস্তিসকার নামাজ আদায় করো। মূসা পয়গম্বর 70,000-এর একটা কাফেলা নিয়া একটা বিশাল ময়দানের ভিতরে চলে গেলেন। চলে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন ইস্তিসকার নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর বৃষ্টি হয় না। মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, এমন কি নাফরমানি আমার দ্বারাই হলো, যা দ্বারা আপনি কেন বৃষ্টি দেন না? আপনি ওয়াইদা ওয়াদা আখলাফা, আপনি ওয়াদা করলে তো কখনো খেলাফ করেন না। আপনি বলছেন ইস্তেসকার নামাজ চলে বৃষ্টি হবে, আমি তো ইস্তেসকার নামাজ আদায় করছি, এখনো তো বৃষ্টি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মূসা পয়গম্বর, তুমি লক্ষ্য করে শুনে নাও, তোমার 70,000 কওমের লোকের ভিতরে একটা আমার নাফরমান আছে, যার হায়াত আমি দিয়েছি। এই হায়াতের জিন্দেগির ভিতরে 40
40টা বছর চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা রাখলো না, শরীয়ত মানলো না, শুধু জিনার ভিতরে লিপ্ত, জিনা করে মদ খায়, হারাম কাজের ভিতরে জীবন কাটায়। এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই ইস্তেসকার ময়দান থেকে বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর বলে, ও দয়ার মালিক, এত বিশাল জনসমুদ্রের ভিতরে আমি মুসার খালি মুখের আওয়াজ কিভাবে আওয়াজ কানের ভিতরে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গো মুসা, একটা উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আওয়াজ দিয়ে দাও, আমি আল্লাহর জিম্মাদারিতে তোমার মুখের আওয়াজ 70,000 লোকের কানের ভিতরে আমি পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এরে মুমিন, মুসা পয়গম্বর উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, এরে নাফরমান, আল্লাহর হুকুম মানো না, জিনার কাজের ভিতরে লিপ্ত, তাড়াতাড়ি এই ইস্তেসকার ময়দান থেকে বের হয়ে যাও। আওয়াজ যখন সকলের কানে পৌঁছিয়া গেল, ওই নাফরমানের কানের ভিতরে আওয়াজ পৌঁছিয়া গেল। পৌঁছানোর পর নাফরমান চিন্তা করে, এই কওমের সামনে দিয়া যদি আমি বের হয়ে যাই, সকলেই বুঝবে আমি নাফরমানের কারণে রহমতের বৃষ্টি বন্ধ। আর যদি মুসা পয়গম্বর আমাকে দেখে এত রাগ রাগে গুসা, যদি একবার তিনি রাগ উঠে যেত, শরীরের ভিতরে গুসা আসতো, তাহলে চুলগুলো তার কাটার মতো দাঁড়িয়া, টুপি পাগুড়ি ভেদ করিয়া উপরে দেখা যাইতো। এত রাগ। মুসা পয়গম্বর আমাকে ছাড়বে না মালিক, এখন আমি কি করব? বান্দার গলার ভিতরে একটা রুমাল ছিল, রুমালটা দিয়া মুখটা ডাকিয়া তওবা করতেছে আর বলে, আল্লাহ, আমি আপনার কাছে তওবা করি, 40টা বছর গুনাহ করেছি, কেউ দেখে নাই, আপনি দেখেছেন, কারো কাছে প্রকাশ করে নাই। আমার গুনার কথা আমার মা বাবার কাছে আপনি প্রকাশ করেন নাই, মা বাবার কাছে প্রকাশ করলে মা বাবা আমাকে দূরে সরিয়ে দিত, স্ত্রী সন্তানের কাছে প্রকাশ করেন নাই, বন্ধু বান্ধব এলাকার বাসী কারো কাছে প্রকাশ করেন নাই, আল্লাহ সাত্তার নামের উসিলায় সব গোপন করে রাখলেন মালিক। আমি আপনার কাছে তওবা করি, আমি আর বাকি জিন্দেগিতে যদি হায়াত পাই আপনার গোলামি ছাড়বো না, গুনার কাছেও যাব না। ওগো দয়ার মালিক, আমি তওবা করলাম, আর গুনাহ করব না। বান্দা যখন কান্না শুরু করেছে, আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ ওই বান্দার চোখের পানি আর সহ্য করতে পারে নাই। আল্লাহ বান্দার তওবা কবুল করেছেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ আসিয়া বৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাকের কাছে মুসা পয়গম্বর বলে, ওগো দয়ার মালিক, আপনি তো বললেন নাফরমান বের হলে বৃষ্টি দিবেন, নাফরমান তো বের হলো না, বৃষ্টি তো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুসা কালিমুল্লাহ, ওই বান্দা গোপনে গুনাহ করেছে, দুনিয়ার কেউ জানে না, আমি জানি, শুধু তোমাকে একটু জানাইছি। যখন ওই বান্দা তওবা করে আমার কাছে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি দয়ার মালিক গফফার নামের উসিলায়, রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমি বান্দা সব সহ্য করতে পারি। মুসা, বান্দা যখন বান্দি চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদে, আমি মহব্বত করিয়া বান্দা বান্দিকে বানাইছি। আমি আল্লাহর স্ত্রী নাই, মা বাবা নাই, সন্তান নাই, আমার বান্দাগুলো আমার সন্তান। বান্দা বান্দি যখন চোখের পানি ফালাই আমার কাছে তওবা করিয়া মাফ চাই, রে মুসা আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমার রহমতের দুয়ারে যখন জোশ এসে যায়, আমি বান্দার চোখের পানি সহ্য না করতে পারিয়া চোখের পানিটা গালে আসার আগে ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, গুনাহ থেকে তওবা করতে হবে, তওবা করলে রহমতের বৃষ্টি হবে, আল্লাহর সকল গুসার থেকে হেফাজত থাকা যাবে। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। তো প্রিয় ভাইরা,